আসসালামু আলাইকুম। আমি মাঝারি সাইজের চিংড়ি ভুনা করেছি। তো চলুন আজকে রান্নাটা শেয়ার করি আমি কিভাবে রান্না করেছি। তো আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর রান্নার অনেক আগেই, কমপক্ষে আধা ঘন্টা আগে মাখিয়ে রাখতে হবে। যাই হোক, আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি ভাজার জন্য তেল অ্যাড করে দিলাম। তো কড়াইটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তো আমি সবসময় যেটা করি, মাছ ভাজার সময় একটা মাছ প্রথম তেলের মধ্যে দিয়ে টেস্ট করে দেখি মাছটা ঠিকঠাক উঠছে কিনা বা কড়াইটা গরম হয়েছে কিনা। তো না, ঠিক আছে, আমার কড়াইও গরম হয়েছে, মাছটাও লেগে যাচ্ছে না। তো এই মাছটাকে তুলে রেখে দেন আমি সব মাছগুলো ভেজে নিব। আর হ্যাঁ, আমি চিংড়ি মাছটা একটু হালকা ভাজা দিব। তো আমি মাছটা তুলে নিয়ে সব মাছগুলো অ্যাড করে দিচ্ছি, হালকা করে ভেজে নিব। মাছ ভাজা করতে করতে আর একটা কথা বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে কিনা পরবর্তী আপডেট খুব সহজেই পাওয়া যায়। তো যাই হোক, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা ডান, আমি এক এক করে তুলে নিচ্ছি। তো এইভাবেই আমি সব মাছগুলোকে দুইবারে ভেজে নিয়েছিলাম। তো এরপরে আমি আর একটু সামান্য তেল অ্যাড করে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু হালকা ভেজে নিব। তো পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমার হালকা করে ভেজে নেওয়া ডান। আমি পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুনের পেস্ট। তো আমি একটু ভেজে নিব। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজের পেস্ট। তো আমি রসুন আর পেঁয়াজের পেস্টটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিব যাতে কোনো র ফ্লেভার না থাকে। পেঁয়াজ রসুনের পেস্ট ভেজে নেওয়া ডান। তো আমি এই পর্যায়ে অ্যাড করব 1 চা চামচের মতো জিরা পেস্ট। তো তারপর আমি পুরো মশলাটাকে একটু ভেজে নিব। আমার কিন্তু মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখন শুকনা উপকরণগুলো অ্যাড করব, শুকনা মশলাগুলো আর কি। তো তার আগে যেটা করছি, একটু নর্মাল পানি অ্যাড করে নিচ্ছি। নর্মাল পানিটা অ্যাড করলে হয় কি, শুকনা উপকরণগুলো তেলের উপর দিলে একদম পুড়ে যাবে না। আমি আমার সব রান্নাই এমনটাই সিস্টেমটা অ্যাপ্লাই করি। সব শুকনা মশলা অ্যাড করার আগে নর্মাল পানি অ্যাড করে নেই। তো তাই শেয়ার করলাম। তো যাই হোক, আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এক এক করে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করছি আমার টেস্ট অনুযায়ী শুকনা মরিচের গুঁড়া। আর আমি আমার সব রান্নায় সবসময় শুকনা মরিচের গুঁড়িটি একটু কম দিই। তারপর অ্যাড করা হচ্ছে হলুদের গুঁড়া। তো যাই হোক, আমি এখন মশলাটাকে নেড়ে চড়ে বেশ ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া ডান। দেখাই যাচ্ছে যে তেলটা ভেসে উঠেছে। তো এ পর্যায়ে তেলটা যদি মশলার উপরে উঠে যায় তখন বুঝতে হবে যে আসলে মশলাটা কষানো ডান। তো এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি, ভাজা চিংড়িগুলো। তো এটাকে আমি একটু মশলাটার সাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে কিনা মাছের মধ্যে মশলাটা ঢুকে যায়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মশলাটা যদি মাছের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় না, তাহলে কিন্তু স্বাদটা বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন যেটা করব, আমি ঝোলের পানি বলা যায় এটাকে। তো যাই হোক, পানিটা অ্যাড করে দিচ্ছি যাতে কিনা মাছটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায়। আমি কোনো ঝোল রাখবো না, ভুনা তো ভুনাই হয়। তো জাস্ট আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে মাছটা সিদ্ধ করার জন্য প্রসেস করছি আর কি। তো এ পর্যায়ে জাল উঠে এলে আমি একটু ঢেকেও দিয়েছিলাম। তো যাই হোক, কয়েকবার ঢাকনা নামিয়ে উঠিয়ে আমি মাছগুলোকে কুক করে নিচ্ছিলাম আর কি। এ পর্যায়ে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ চিড়ে অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে ঢেকে দিব। আর কাঁচামরিচের ফ্লেভারটা তো জাস্ট কি বলবো, খুবই আমার ফেভারিট। তো যাই হোক, এভাবেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি একদম পানিটা টানিয়ে নিয়েছি, কোনো ঝোল রাখিনি। আসলে মাছ ভোনা তো মাছ ভোনাই।
যাই হোক, আমি খাবারটা কিন্তু পরিবেশন করে ফেলেছি। উপর থেকে একটু পেঁয়াজের রিং আর দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে সাজিয়েও নিয়েছি। আশা করছি ভালো লাগবে। ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ সবাইকে।